তুই এই যে কইলি তোর দাদির একটা বয়স্ক ভাতা করতে, তা তোর দাদির নাম টাম ঠিক আছে নাকি দেখ। তোর দাদির নাম হলো সকিনা বেগম, তোর দাদার নাম হলো মোখলেস উদ্দিন, তোর গ্রাম বিষয়খালী, ঠিক আছে তো? ঠিক আছে, একদমই ঠিক আছে। তুই যেহেতু কইলি এই কথাটা, হ্যাঁ তোর কথাটা রেখে আমি বয়স্ক ভাতা কার্ডটা করে দিচ্ছি। কালকে ওই 11টার ভিতরে কাউন্সিলরের স্টেশনে কিছু কাগজপত্র জমা দিতে হবে। সেই কাগজপত্র কটা জমা যাচ্ছেন তোর দাদির নিয়ে যাবি। ভাই আমি জাতি পারবো না, আমার দাদির দিয়ে পাঠাবেন। কে জাতি পারবি না? কে না গেলে হয় নাকি? তোর দাদি একা মানুষকে এত কিছু বুঝবেন নাকি? না ভাই, আমার একদিনের জোন কমাইয়ে দেন ভাই, আমি জাতি পারবো না, আমার দাদির দিয়ে পাঠাবেন। আপনি যা করার করে নেন, হলে হবে না, না হলে আপনি দেখে নেন। আচ্ছা জাতি যেহেতু পারবে না, যা করার আমি কালকে সকালে আসবা না, কিছু কাগজপত্র লাগবে না। এই কাগজপত্র গুলো ঠিক করে রেখেছে, ভোটার আইডি কার্ড মার্ট এগুলো ঠিক করে রেখেছে, আমি কালকে সকালে এসে নিয়ে যাবো। ঠিক আছে ভাই? ঠিক আছে, তাই তুই থাক, আমি কালকে আসবা না। হ্যাঁ চলে গেলাম তাহলে আমি। খুঁজে বেড়াচ্ছি পুরো গিরা, তুমি এখানে বসে বস না। হ্যাঁ হয়েছে তো মেলা কিছু করছি, আমার একটা কার্ড করতে হবে। তোমার আবার কিসের কার্ড? মানে আমার কার্ড না, তুমি বুঝতে পারোনি, আমার মার একটা বয়স্ক ভাতার কার্ড করে দিতে হবে। সে তো করে দেওয়া যাবেন তাহলে, নিজের লোক যেহেতু। তা আবার ওই কিছু টাকা লাগবে না। টাকা লাগবে না? 10,000 মতো টাকা লাগবে না, নিজের লোক তো মানুষের কাছে 15,000 করে নি। 10,000 টাকা? এত টাকা? আচ্ছা তা দিয়া যাবে না, টাকা লাগলে দিতে হবে। তা তো বটে, তোমার পকেটে তো আর দিতে পারছো না টাকা। পকেটে দি সবাই দিলি কি আর হয়? ওই তো। আচ্ছা নিজে গেল একটু কম সম নিয়েন তাহলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কবে দিতে হবে? টাকা জমা দেবো কবে? এই সপ্তাহের মধ্যে দিলেই ভালো হবে। এই সপ্তাহের ডেট আছে, এই সপ্তাহের মধ্যে সবাই টাকা জমা দিয়ে দিয়েছে। তুমি নিজের লোক তো দিয়ে নে কম কম করে। আচ্ছা তাহলে তুমি ঠিক করো, আমি টাকাটা নিয়ে তাহলে তোমার নাম্বারে ফোন দিবা নে। ফোন দিলেই তাহলে হচ্ছে যে তুমি টাকাটা নিয়ে নি, তুমি তো গ্রামেই থাকবা না। কিছু কাছে তো আর টাকা পয়সা নেই। আসছে তাহলে আমি টাকা পয়সা গুছিয়ে আজকে হোক, যদি আজকে পারি আজকে, আর না হলে কাল পরশু টাকাটা গুছিয়ে আমি তোমার ফোন দিবা নে, টাকাটা নিয়ে নিতে। ও কার্ড নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কার্ড হয়ে যাবে, তুমি নিজের লোক না। আচ্ছা এই জন্যই তো আমাদের মেম্বার না তুমি। টাকা দিলে পৌঁছে যান ঠিক মতো। আচ্ছা মেম্বারও টাকা নিয়ে তোমার চিন্তা করতে হচ্ছে না, আমি যে গুছাচ্ছি বাড়িতে। হ্যাঁ তাহলে থাকো, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি রেজাল্ট আছেন নাকি? আমারও একটা কাজ করতে হবে। তোমার বাড়ি কোন গ্রামে? ভাই আমার বাড়ি আছে ওই পাশে, কেশবপুর বিষয়খালীর পাশে। ওই জায়গা তো আলামিন সাহেবের লেখার কথা, আলামিন মেম্বারে তা করে দিইনি। আরে ভাই আলামিন মেম্বার করছিল 10,000 টাকা লাগবে, তা 10,000 টাকা তো আমি এখন আমার দ্বারা দেওয়া সম্ভব না। তা আপনি আমার একটু চেয়ারম্যানের সাথে দেখা করাই দিতেন, তাহলে চেয়ারম্যানের কাছে যদি আমার 7,000 টাকা হয়ে যেত, কিংবা তার একটু কমেও হইতো, আমার জন্য একটু ভালো হইতো। টাকা লাগবে কেন? কিসের টাকা? এটা কত টাকা চাইছে মানে? আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি কি জানি ভাই, আলামিন মেম্বার আমার কাছে কইলো 10,000 টাকা লাগবে, 10,000 টাকা তো আমি দিতে পারছি না, তো আপনাদের কাছে ছুটে বেড়াচ্ছি যদি একটু কমে হয় এই জন্য। টাকাটা লাগবে কেন? এটা করতে তো কোনো টাকা পয়সা লাগে না। তা আমি কি কব, আলামিন মেম্বার যে কইলো টাকা লাগবে নাকি 10,000 টাকা লাগে? তোমার বাসা কোন গ্রামে? আমার বাসা বিষয়খালীর পাশে, কেশবপুর। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকো। মেম্বার সাহেব এদিকে আসেন। অবজেকশন তো ভালোই শুনছি মেম্বার সাহেব। কার্ড কি বেচছেন নাকি মানে ফ্রি দেখছেন, সেবা করছেন মানুষের? কার্ড ব্যস্ত কেন? মানুষের তো 25টা আমার লেখাই হয়ে গিয়েছে, কার্ড তো সব দিয়াই হয়ে গেছে, কার্ড ব্যস্ত কেন? মেম্বার অর্থ কি জানেন তো? জনগণের সেবা করা। এই সেবা তো করছেন না। সেবা করছি নাকি ডাকলি কথা? ওই পাড়ায় আব্দুল্লাহ সাহেবের সাথে কি করেছেন আপনি? কি করেছি? কারণ আব্দুল্লাহ কি তোমার কাছে কিছু কই আছে? ওই বিষয়ে আব্দুল্লাহ সাহেব কি বললো জানেন? কি বলে? সে বললো 10-12 হাজার টাকা চেয়েছেন। ভাই সমস্যা নেই, আপনার 20,000 টাকা রাখিছি। ওইটা কোনো ইয়ে না ভাই। আর যাই হোক, আপনি ভালোই জানেন চেয়ারম্যান সাহেব আমার ফুফুতো ভাই, তার সম্মান দেখার দায়িত্ব আমার। তা তো বটে। তা আপনি আপনার এই গ্রামের দায়িত্ব আপনার দিয়েছে আমার ফুফুতো ভাই, তাহলে তার নামে যে দুর্নাম বের হচ্ছে, আপনি নিচ্ছেন কার্ডের টাকা, অথচ দোষ হচ্ছে কিন্তু আমার ফুফুতো ভাইয়েরই। তো আমি চাই না যে আমার ফুফুতো ভাইয়ের মান সম্মানটা শেষ হোক। এই জন্যই প্রথমবারের মতো আপনারা কিছু বলতেছি না। হ্যাঁ এই প্রথমবার
মাফ করে দিলাম, আর যেন এই সমস্ত কাজের মধ্যে যায় না থাকেন। আমার আরো কাজ লিখতে হবে, আর যে কটা বাকি আছে সবগুলো মনে করেন যে ভালোভাবে লেখেন, কারো কিছু টাকা পয়সা নিয়ে যাবেন। থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ঠিক এমনভাবে অনেক গ্রামে এই বয়স্ক ভাতা কাট করতে টাকার প্রয়োজন হয়, যেই টাকা দেওয়া সাধ্য একটা বয়স্ক মানুষের না। এই জন্য আমি প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জিনিসগুলো খেয়াল রাখতে। যদি সেই বয়স্ক মানুষকে বয়স্ক ভাতা করতে টাকাই লাগে, তাহলে তাদের মূল্যটা কোথায়?